খাটের উপরে আমার 3 ছেলে ঘুমায়। আমার বড় ছেলে 19 বছরের, মেজো আছে 14 বছরের, আর ছোট ছেলে 10 বছর। এই 3টা ঘুমায় এর উপরে। এখানে আমি আমার 6 বছরের মেয়ে খাটের নিচে ঘুমাই। এই 2টা ফ্যান আছে, এই 2টা ফ্যান লাগায় ঘুমাই। আর কারেন্ট গেলে হাত পাখা করি, এই যে হাত পাখাও আছে, ঠিক আছে। আর এই জায়গায় আমার স্বামী। ছোট্ট একটি রুমে খাটের উপর 3 জন, নিচে 2 জন, আর ঘরের দরজায় ঘুমান 1 জন। এভাবেই বলছিলেন জেনেভা ক্যাম্পের এই বাসিন্দা। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে প্রায় 50,000 মানুষের বসবাস। এখানকার বাসিন্দাদের অধিকাংশ মানুষই কষ্ট করে জীবনযাপন করছেন। বেশি গরমে ঘরের বাহিরেও পার করছেন রাত। যে বাজে বাজে রাত ঘুমায় না, রাত জাগনা থাকে, ঘুম পাড়ায় না। খাটমালের জন্য এদিকে এদিক খাটমাল খুবই খারাপ। এতটুকু ঘরের মধ্যে আমরা 5 জন থাকি। নিচে থাকি আমরা 2 স্বামী স্ত্রী, উপরে থাকে 2 মেয়ে 1টা নাতি। হ্যাঁ, অনুমান গরম লাগলে উঠে বসে, আবার বাইরে একটু বসে, আবার ঘরে আসে, আবার একটু ঠান্ডা পড়লে তাহলে ঘুমাই। এটাই তো আমরা ছোট, এখন তো বড় হয়ে গেছে, ছোট ছোট থাকতে আমি থাকলাম। কারেন্ট তো যায়, ওটা তো কারেন্ট গেলে মানে আমরা ঘুমাই না, আমরা বাইরে বসে থাকি। তীব্র গরমে যখন অতিষ্ঠ মানুষ, তখন একজন থাকার রুমে গাদাগাদি করে থাকছেন প্রায় 7 জন মানুষ। আবার ছোট্ট এই ঘরের মধ্যেই চলছে রান্নার কাজ। এটা দেখতে তো খুব খারাপ লাগে ভাই, এটা আমরাও দেখি, খুব কষ্ট থাকে। কারেন্ট গেলে তারা ওরা বাইরে বলে ওনার বসে থাকে, সারা রাত ঘুমায় না, সারা রাত। তারপরে এটার ভিতরে পাক করে, এটার মধ্যে খাওয়া দাওয়া, এটার মধ্যে পানি নাই, কিছু না, একটু পানি ভরে ভরে একটা বালতির মধ্যে আয়না করে খুব কষ্টতে থাকে আর কি। মানে এবার জীবন কষ্ট, মানে এর উপরে কষ্ট জীবন নাই। সবথেকে বড় কষ্ট এটাই। সকালে রান্না না করলে রাত্রে 1টা বাজে রান্না করে, রাতে 1টা বাজে রান্না করলে তারপরে খাওয়া দাওয়া করে। বাসিন্দারা বলছেন, খুব গরমে ঘরে থাকতেই পারছি না, বাধ্য হয়ে বাইরে যেয়ে বসে থাকি। মেহমান আসলে ঘরের মধ্যেও আনতে পারি না। মেহমান আসলে তো অনেক কষ্ট হয়, সেজন্য মেহমানরা আমাদের বাসায় যখন আসে, তা যা হয় আমরা খাওয়া দাওয়া করে চলে যাইতে হয়। থাকতে একদিন ওনাদেরকে বলতেও পারি না একদিন থাকেন, ঘরে জায়গা নাই, কি করব। ছোট ঘর, আমাদের নিজে থাকতে কষ্ট হয়, মেহমানদেরকে কেমনি থাকতে দিব। পুরা কাহিনী বলতে গেলে তো শুন, তো চোখের খাটের উপরে তো 3 ছেলে ঘুমায়, খাটের নিচে আমি আমার মেয়ে, দরজার সামনে আমার জামাই ঘুমায়। এখন তো বিয়ার পর থেকে এরকম হয় নাই, বিয়ে হয়েছে, এখন পোলাপান হতে গেলে বাড়তে গেছে, মানে ঘরটা বাড়ে নাই, পোলাপান বাড়ছে, সংসার বাড়ছে, ঘর যেরকম ওরকমই। পোলাপান যখন বড় করতেছি, পড়ালেখা করাচ্ছি, বড় ছেলে আমার কলেজ করে, মেজরটা 6-এ পড়ে, আর ছোটো ছেলেও পড়তেছে। পড়ালেখা পর যদি কিছু পারে, কোনো জব করবে, তাহলে দেখি যদি ঘর বাড়ি নিতে পারি আল্লাহর রহমতে। জেনেভা ক্যাম্প ঘুরে দেখা যায় অনেকটা মানবিকভাবে জীবনযাপন করছে এখানকার মানুষ। কষ্ট করে থাকতে থাকতে তারা এখন এই পরিবেশকেই নিজেদের জন্য মানিয়ে নিয়েছেন। এতটুকু ঘরের মধ্যে আমরা 5 জন থাকি। নিচে থাকি আমরা 2 স্বামী স্ত্রী, উপরে থাকে 2 মেয়ে 1টা নাতি। হ্যাঁ, অনুমান গরম লাগলে উঠে বসে, আবার বাইরে একটু বসে, আবার ঘরে আসে, আবার একটু ঠান্ডা পড়লে তাহলে ঘুমাই। এটাই তো আমরা ছোট। জেনেভা ক্যাম্পের বিহারীরা বলছেন, এখন তারা বাংলাদেশের নাগরিক। পাকিস্তানের চেয়েও বাংলাদেশের প্রতি বেড়েছে তাদের ভালোবাসা। শুধু তাদের চাওয়া একটু ভালোভাবে জীবন ধারণ করা। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের একটি বাসা এটি, যেখানে একই ঘরের মধ্যে 6 জনের বাস। যখন বেশি গরম পড়ে বা মানুষের থাকতে কষ্ট হয়, তখন ঘরে 2 জন থাকলেও বাকি 4 জনকে বাহিরে থাকতে হয়। বাহিরে থেকেই তাদের জীবন পার করতে হয়, কিংবা কোনো মেহমান আসলে তাদেরকে ঘরে নিয়ে বসানোর মতো জায়গাও থাকে না। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।